অ্যালবার্টায় পুলিশের সাথে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নর্থ ওয়েস্ট এডমন্টনে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পৌঁছায় কুইক রেসপন্স টিমের সদস্যরা। এ সময় পাল্টা গুলিতে হামলাকারী মারা যায়। হামলার কারণ জানতে তদন্ত চলছে। ব্রিটিশ কলাম্বিয়ায় সাবেক মিশনারি স্কুল প্রাঙ্গণে 2 শতাধিক শিশুর দেহাবশেষ পাওয়ার ঘটনায় শোক জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে এই ভয়াবহ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেননি তিনি। গেল সপ্তাহে চার্চ পরিচালিত স্কুল প্রাঙ্গণে আদিবাসী শিশুদের দেহাবশেষ মেলার পর ভ্যাটিকানের ক্ষমা প্রার্থনার দাবি ওঠে দেশ জুড়ে। মন্ট্রিয়ালে 2টি আবাসিক ভবনে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 150 অ্যাপার্টমেন্ট। ডুলা ডিস আহমো এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। অগ্নিকাণ্ডের পরপরই সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের। মৌসুম শুরুর আগেই মন্ট্রিয়াল জুড়ে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি অব্যাহত থাকলে দেখা দিতে পারে হিট ওয়েভ। এ অবস্থায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বাসিন্দাদের। মেনে চলতে বলা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার বিধিমালা। কন্যা সন্তানের বাবা মা হলেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। শিশুটির নাম রাখা হয়েছে লিলিবেথ ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর। সংক্ষেপে লিলি নামে পরিচিত হবে সে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে জন্ম হয় তার। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। এর আগে হ্যারি মেগান দম্পতির ছেলে হয়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছড়িয়ে পড়েছে দাবানল। 2 দিনের ব্যবধানে পুড়ে গেছে অন্তত 24 বর্গ কিলোমিটার এলাকার বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে শস্য খামার। এ অবস্থায় লোকালয়েও আগুন ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ফিনিক্স, সুপিরিয়র সহ বেশ কয়েকটি এলাকায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4 শতাধিক কর্মী। আবারও রাজনীতিতে ফিরবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবারও। নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির দলীয় সম্মেলনে অংশ নেন ট্রাম্প। গেল ফেব্রুয়ারির পর এই প্রথম প্রকাশ্য কোনো সভায় অংশ নিলেন তিনি। এ সময়ে দেয়া ভাষণে গেল নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন তিনি। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 132 জনের। 6 জুন উত্তরাঞ্চলীয় ইয়াঘা প্রদেশের সোলহান নামের গ্রামটিতে রাতভর চলে সন্ত্রাসীদের তাণ্ডব। জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর, স্থানীয় বাজার। জড়িতদের সন্ধানে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। যে 4 জনের খেতাব ও পদক বাতিল করা হয়েছে তারা হলেন শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলে উদ্দিন। 2030 বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক হতে চায় পর্তুগাল ও স্পেন। স্পেনের রাজধানী মাদ্রিদে 2 দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে পর্তুগাল ও স্পেনের ফুটবল ফেডারেশন তাদের প্রার্থিতা ঘোষণা করে।